সকালবেলা বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে নিয়ে এসেছি ছোট মাছ, তার সাথে এনেছি কাঁচা টমেটো। আজকে এই কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব। ছোট মাছ বলতে এখানে 3-4 রকমের মাছ মেশানো আছে। তো প্রথমে বাজার থেকে মাছগুলো নিয়ে এসে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট বড় মাছ সব কিছু মেশানো আছে এখানে মোটামুটি। তো প্রথমে এই চুনো মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো নুন, আর তারপরে ভালো করে একটুখানি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এখানে আমি মাছের পরিমাণ বুঝে সুঝে একটুখানি 3টে মতো টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা টমেটো। ভাবলাম আজকে না এই ছোটো মাছের চচ্চড়িটা কাঁচা টমেটো দিয়ে বানাই, তাহলে শুধু গরম ভাত আর যদি এইরকম একটুখানি টমেটো দিয়ে মাছের চচ্চড়ি থাকে তাহলে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। খুবই ভালো লাগে কিন্তু এই ছোটো মাছের চচ্চড়ি খেতে। যাই হোক, মাছটার মধ্যে নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে টেকে সাইড করে রেখে দিলাম। আর এইদিকে মানে কাঁচা টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়ে একটুখানি পাতলা পাতলা করে কেটে নেব। আর বাজারে গেছিলাম, এত সবজি দেখে না এত লোভ লাগছিল কি বলবো, মানে প্রচুর সবজি, শীতের সবজি বলে কথা, মানে এত সবজি উঠেছে কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক, বেছে বেছে কয়েকটা সবজি নিয়ে এসেছি। আর কাঁচা টমেটোগুলো না দেখেই তো বুঝতে পারছেন কতটা ফ্রেশ আর খুব সুন্দর ছিল টমেটোগুলো কিন্তু। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি। দেখুন পুরো পাতলা পাতলা করে কেটেছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তাই এরকম করে আমি রাখলাম। তো এদিকে আমি কাঁচা টমেটোটা কেটে নিয়ে তারপরে আমি দুটো পেঁয়াজও কেটে নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। তো সমস্ত কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এরপরে শুধু চচ্চড়িটা রান্না করব। তার আগে ভাবলাম মাছটাকে একটুখানি হাতে ভালো করে মেখে নেব। তো ওই চুনো মাছের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, তার সাথে দিলাম 4টে মতো যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা টমেটো। বেশ, এরপরে দেব অল্প একটুখানি নুন, মানে নুনটা তো হলুদ আর নুনটা তো দিয়ে মাছটা মেখে রেখেছিলাম, তাই বুঝে সুঝে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। তারপরে দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম কিছুটা লাল মানে ঝাল লঙ্কার গুঁড়ো। বেশ, এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো সর্ষে বাটা। শিলে 2 চামচ মতো কালো সর্ষে নিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম, সেই সর্ষে বাটাটাকে এখন আমি দিয়ে দিলাম। মোটামুটি আমি সব কিছু দিয়ে দিয়েছি, আর কিছুই দিতে লাগবে না। এরপরে কাজ হচ্ছে মাছটাকে ভালো করে মেখে নেওয়ার। হাতের সাহায্যে খুব ভালো মতো করে কিন্তু মাখতে হবে, তাহলে না খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, সব কিছু তো পরিমাণ মতো দিয়েছি, এবার আশা করছি সব কিছু মোটামুটি ঠিকঠাকই থাকবে। যাই হোক, এরপরে হাতে সময় নিয়ে একটুখানি মাছটাকে ভালো করে মেখে নিই। যত ভালো মাখা হবে না তাহলে চচ্চড়িটা খেতে তেমন ভালো লাগবে। আর এই মাখানো চুনো মাছটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো, মোটামুটি 2 থেকে 4 মিনিট মতো রাখলেই চলবে। তাহলে ভালো মতো মশলার মানে ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকবে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। যাই হোক, এদিকে কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে এই যে মেখে রাখা চুনো মাছটাকে এখন তেলের মধ্যে দিয়ে দেবো। তো কড়াইতে সমস্ত চুনো মাছগুলো দিয়ে দিয়েছি, আর কিছুই দিতে লাগবে না। আমি কিন্তু এখানে আর জল দিচ্ছি না, কারণ পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি, তো এগুলো থেকে জলটা বেরোবেই, তাই আর জল দিলাম না। তো সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মেলিয়ে দিচ্ছি, এরপরে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে দিয়ে চচ্চড়িটা কিন্তু রান্না করবো, তাহলে টমেটোগুলো ভালো মতো সিদ্ধও হয়ে যাবে আর এদিকে মাছটাও ভালো মতো রান্না হবে। তো গ্যাসটাকে বাড়িয়ে রেখে রান্না করছিলাম আর 2 মিনিট ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। তো এখন সাবধানে একটুখানি উল্টো পাল্টে নেব যাতে মাছগুলো না ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন কত সাবধানে কিন্তু আমি উল্টাচ্ছি। তো এইভাবে আমি আলতো হাতে মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে দেওয়ার পরে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই এই চুনো মাছের চচ্চড়িটা রান্না করব। শীতকালে কিন্তু না এইরকমই গরম গরম চুনো মাছের চচ্চড়ি আর গরম গরম ভাত জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না, তাই না? এই চুনো মাছের চচ্চড়িটা কিন্তু আমার জন্যই বানিয়েছি, কারণ ছেলেরা তো খাবে না, বড় ছেলে খাবে, ছোট ছেলে তো খেতে পারবে না। আর ওদের জন্য কিন্তু আলাদাভাবে আমি চিকেন স্টু করে দিয়েছিলাম, আর ওরা ওই চিকেন স্টু দিয়ে ভাত খেয়েছিল, আমি খেয়েছিলাম এই ছোটো মাছের চচ্চড়ি দিয়ে। জাস্ট ফাটাফাটি লাগছিল কিন্তু গরম ভাতের সাথে খেতে। তো যাই হোক, মোটামুটি কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি রান্না হয়ে এসেছে, আর অনেকটা জল শুকিয়েও গেছে। দেখতেই পাচ্ছেন তেলটাও সাইড থেকে ছেড়ে দিয়েছে, আর পোড়া পোড়াও একটু লেগে গেছে। এইরকমই একটুখানি ভাজা ভাজা করে নেবো, তাহলে রেডি হয়ে যাবে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি। কি সুন্দর হয়েছে দেখুন, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছিল, কি আর বলবো, দারুণ হয়েছিল কিন্তু আজকের এই চচ্চড়িটা। আর যদি গরম ভাতের সাথে খেতে চান এই চচ্চড়ি, তাহলে গরম গরমই খেতে হবে, তাহলে খেতে বেশিই ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভাতের সাথে না সেই রকম চচ্চড়ি খেয়ে মজা পাবেন না। তো যাই হোক, শীতের দুপুরে গরম ভাতের পাতে সামান্য তেল মশলা দিয়ে বানিয়ে ফেললাম সুন্দর একটা রান্না, কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি। চচ্চড়ি দিয়ে ভাত খাবো, কাঁচা লঙ্কা না হলে হয়, তাই একটা কাঁচা লঙ্কাও আমি নিয়ে নিয়েছি।